শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শুরু করছি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ। এটা শারদাই নারী জাগরণ আয়োজিত আধ্যাত্মিক আলোচনা সভার ক্লাস। এটা আজকে 31 অক্টোবর 1970 খ্রিস্টাব্দে মহারাজ যা বলেছিলেন সেটা পড়ছি। শিষ্যা প্রশ্ন করছেন, সবাই তো এত দুঃখ কষ্ট পায়, ভগবানের তাতে কষ্ট হয় না? আমরা তো ভগবানের সন্তান। এটা মহারাজকে প্রশ্ন করছেন যে মানুষ যে এত দুঃখ কষ্ট পায় তাতে কি ভগবানের কষ্ট হয় না? কারণ আমরা তো তারই সন্তান। মহারাজ, ভগবানও কষ্ট পান, তাই তো মানুষের দুঃখ কষ্ট যখন খুব বাড়ে তখন অবতার রূপে আসেন, মানুষের দুঃখ কষ্ট লাঘবের পথ দেখিয়ে দেন। মানুষ তার কথা শোনে না, যে শোনে সে শান্তি পায়। বাবা বারণ করা সত্ত্বেও ছেলে যদি পিছল পথে যায় ও পড়ে গিয়ে দাঁত ভাঙে তো বাবা কি করবে? এটা মহারাজ একটা উদাহরণ দিচ্ছেন। শিষ্যা তো প্রশ্ন করছেন যে মানুষ যে এত কষ্ট পায়, ভগবানের কি কষ্ট হয় না? কারণ মানুষ তো তারই সন্তান। তখন মহারাজ বলছেন, হ্যাঁ, ভগবানেরও কষ্ট হয়, সেই জন্য তো তিনি যুগে যুগে আসেন অবতার রূপে মানুষকে দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত করতে। কিন্তু মানুষ তো তার কথা শোনে না। এইটা উদাহরণ প্রসঙ্গে মহারাজ বলছেন যে বাবা তো বারণ করেন ছেলেকে যে ওই পথে যেও না, পিছল পথে। তবু যদি ছেলে যায় আর সে পিছল পথে গিয়ে যদি পড়ে গিয়ে দাঁত মুখ ভাঙে, তাহলে কি বাবার দোষ না ছেলের দোষ? শিষ্যা, আমরা যখন ভাবি কেউ মারা গেছে তখনও তার দেহের মধ্যে চেতনা থাকে কি? মহারাজ, হ্যাঁ, যখন চোখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস পড়ে না, আমরা বলি মারা গেছে, তখনও ভেতরে চেতনা থাকে। এটা শিষ্যা প্রশ্ন করছেন তো, বলছে যখন মানুষ মারা যায় আমরা বলি কি যে মারা গেছে, চোখটা তো বন্ধ হয়ে যায় মানুষের মৃত্যুকালে, কিন্তু চেতনা কি ভেতরে থাকে? মহারাজ বলছেন হ্যাঁ, যখন চোখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসও পড়ে না, তখন মানুষ বলে যে মরে গেছে, কিন্তু তখনও ভেতরে চেতনা থাকে। শিষ্যা, যখন হাত পা ঠান্ডা হয়ে যায়? মহারাজ, তখনও থাকে। কখন যায় জানিস? যখন সামনের জন্মে কি রূপ নেবে দেখতে পায়, তখন এই দেহের উপর থেকে মন চলে গিয়ে সেই রূপের উপর মন বসে। সূক্ষ্ম শরীর সেই রূপ নিলে এই দেহ থেকে চেতনা চলে যায়। মহারাজ বলছেন তখনও থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, তখনও থাকে চেতনা। কিন্তু যখন সামনের জন্মে সে কি রূপ নেবে সেটা যখন তার তার মনের মধ্যে তো সেই ভাবটা ছিল, সেটা যখন চলে গিয়ে সেই রূপটা সে চিন্তা করে, তখন সে রূপের উপর মনটা বসে। আর সূক্ষ্ম শরীর সেই রূপ নিলে এই দেহ থেকে চেতনা চলে যায়। শিষ্যা, সে কি করে হয়? সামনের জন্মে যে রূপ নেবে তা কি করে জানবে? মহারাজ, সে রূপ আপনা থেকেই সামনে আসে। সারা জীবন যেমন কর্ম করেছে, যেমন সংস্কার হয়েছে, সেই সংস্কার অনুযায়ী রূপ সামনে আসে। সামনে তখন তার সংস্কার অনুযায়ী রূপ দেখতে পায়। সাপ, ব্যাঙ, গাছ কি অন্য কিছু, কর্ম সংস্কার অনুযায়ী যে রূপ সে পাবে। সেজন্য বলে সারা জীবন জপ ধ্যান করতে হয়, স্মরণ মনন করতে হয়, তবে গিয়ে মৃত্যুকালে মানে শুভ চিন্তা, শুভ সংস্কার মনে জাগ্রত হবে। সেই জন্য মানুষ বলে আর কি, তখন বলছেন যে কর্ম আর সংস্কার অনুযায়ী তার যে রূপ সে নেবে সেই রূপ সে দেখতে পায়। সেই রূপে সূক্ষ্ম শরীর ধারণ করে এ দেহ সে ত্যাগ করে। তারপর বাবা মা খোঁজে কোথায় গিয়ে জন্মালে এই রূপ নিয়ে সংস্কার তার কাজ করতে পারবে, তারপর স্থূল শরীরে জন্ম নেয়। শিষ্যা, এসব কি অটোমেটিক্যালি হয়? মহারাজ, হ্যাঁ, অটোমেটিক্যালি হয়। শিষ্যা, কে কোথায় জন্মাবে ভগবান কিছু ঠিক করেন না? আমাদের কর্ম অনুযায়ী আমাদের জন্ম হবে? এটা শিষ্যা প্রশ্ন করছেন মহারাজকে। মহারাজ বলছেন হ্যাঁ, যেরকম সংস্কার এই জীবনে গড়ে তুলবে সেই সংস্কার অনুযায়ী জন্ম নেবে। সেই জন্যই তো বলছি এখন সময় থাকতে কাজ করে নে। কার কতদিন জীবন কেউ বলতে পারে? কালই মরে যেতে পারিস, তাই সময় নষ্ট করিস নি। হ্যাঁ,
উঠে পড়ে লাভ, খুব জোর কর, রোগ কর। মনে ভাববি আই এম দি ক্রিয়েটার অফ মাই ডেস্টিনি, সেই ভেবে খুব জোর কর। নিজের সংস্কার তৈরি কর নিজের হাতে। তোরা কিছু করবি না, এলিয়ে থাকবি, তাহলে কি করে হবে? সবকিছু অগ্রাহ্য করে শুধু ঠাকুরকে ডাকবি, কেঁদে কেঁদে প্রার্থনা করবি, তোমার পাদ পদ্মে ভক্তি দাও। ঠাকুর যখন দেখবেন এ শুধু আমাকেই চাইছে, আমার জন্যই ব্যাকুল, তখন তো ঠাকুরের দয়া হবে। দেখুন কি সুন্দর বলছেন যে আর কখন শরীর যাবে কেউ তো বলতে পারে না, সেই জন্য এখনই তোমরা উঠে পড়ে লেগে এটা মানে মনটাকে তৈরি করে নাও, তাহলে আর ঠাকুরকে সব সময় ডাকতে থাকো। ঠাকুরকে বলছেন সবকিছু অগ্রাহ্য করে শুধু ঠাকুরকে ডাকবি, কেঁদে কেঁদে প্রার্থনা করবি, তোমার পাদপদ্মে ভক্তি দাও। ঠাকুর যখন দেখবেন এ শুধু আমাকেই চাইছে, আমার জন্যই ব্যাকুল, তখন তো ঠাকুরের দয়া হবে। শিষ্যা, লোকে এই যে শ্রাদ্ধ করে সে কোথায় পৌঁছায়? মহারাজ, অন্য দেহ ধারণ করলেও সূক্ষ্ম শরীর তো থাকে, সেখানে পৌঁছায়। মানুষ মারা গেলে তো শ্রাদ্ধ শান্তি করা হয়, বলছেন সেই যে শ্রাদ্ধ করা হয় সেটা কোথায় কোথায় যায়? তখন মহারাজ বলছেন যে সে জন্মগ্রহণ করলো কিন্তু তার সূক্ষ্ম শরীর থাকে, সেই সূক্ষ্ম শরীরে সেটা পৌঁছায়। তখন বলছেন যে শিষ্যা, মানুষ হয়ে জন্মাবার পরও নিজ জন্ম হয়? মহারাজ, কেন হবে না? কর্ম অনুসারে সিংহ, ব্যাঘ্র, শুকরজনীয় হতে পারে, এসব শাস্ত্রে আছে। সেই জন্য বলে কি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, বাকি হয় পদ্মফুল জগতের আলো। যেখানেই জন্ম হোক না কেন, খুব মানে ভালো শুভ কর্ম করতে হয়, শুভ চিন্তা করতে হয়, তাহলে সদ্গতি হয় পরের জন্মে। এরপর আছে 12ই নভেম্বর 1970। জাপানের পর মহারাজের ঘরে বসে কথা হচ্ছিল, বাইরে প্রচন্ড ঝড় জল হচ্ছে, সেই জন্য দরজা জানলা সব বন্ধ। স্বামীজি সম্বন্ধে কথা হতে লাগলো। জনৈক ভক্ত বললেন, স্বামীজি ইউরোপ অপেক্ষা জাপানের সাহায্যকে বেশি স্বাগত জানিয়েছেন, তার কারণ বোধহয় ইউরোপের সাহায্য শর্ত সাপেক্ষ হবে। মহারাজ, সব দেশই আদান প্রদানে বিশ্বাসী, তবে জাপান এশিয়াটিক কান্ট্রি, তাদের সঙ্গে অনেক ব্যাপারে আমাদের ঐক্যমত হবে। বলছেন যে একজন মানে জাপানের পর মহারাজের ঘরে বসে কথা হচ্ছিল, একজন বলছেন যে ইউরোপ অপেক্ষা জাপানের সাহায্যকে স্বামীজি বেশি স্বাগত জানিয়েছেন। তখন মহারাজ বলছেন, জাপান তো এশিয়াটিক কান্ট্রি, সেই জন্য তাদের সঙ্গে আমাদের অনেক মতের মিল হবে, তাই স্বামীজি কথা বলেছেন। জনৈক যুবক ভক্ত অতঃপর কিভাবে জীবন যাপন করবেন প্রশ্ন করলেন। মহারাজ, কাজ করে যাও, সোশ্যাল সার্ভিসের দিকে জোর দাও, একটি গোষ্ঠী তৈরি করার চেষ্টা করো, খেলাধুলা, মিলিটারি ট্রেনিং যদি দিতে পারো তবে খুব ভালো হয়, মাঝে মাঝে এক্সকারশনে নিয়ে যাও। আসল কথা, ছেলেদের নিয়ে মেতে যেতে হবে। ইয়ং ম্যান কাজ ছাড়া থাকতে পারে না, সেজন্য সেবামূলক কাজ চাই, পাড়ার সঙ্গে মিশতে হবে, তবে না দেখে শুনে দুম করে কাউকে বিশ্বাস করে বসো না, চেপে কাজ করে যাও, সমালোচকরা চুপ করে যাবে, বাধা আসবেই, গ্রাহ্য করো না। দেখুন কিরকম মহারাজ, মানে এটা ওনাকে সেই ছেলেকে উপলক্ষ করে সবাইকেই বলছেন যে সোশ্যাল সার্ভিসের দিকে জোর দাও, একটা গোষ্ঠী তৈরি করো, তারা সেবামূলক কাজ করবে। খেলাধুলা, মিলিটারি ট্রেনিং এগুলো যদি দিতে পারো ইয়াং ম্যানদের, তাহলে খুব ভালো হয়। আর বলছেন যে সেবামূলক কাজ করতে হবে, সর্বদা পাড়ার লোকের সঙ্গে মিশতে হবে, আর না দেখে শুনে হঠাৎ কাউকে বিশ্বাস করে বসবে না, শুধু কাজ করে যাও। 16ই ডিসেম্বর 1970। জাপানের সময় বর্তমানের অশান্তি ও হত্যাকাণ্ডের কথা উঠল, ও বিষয়ে খানিক আলোচনা হলো। জাপানের পরে জনৈক ভক্ত প্রশ্ন করলেন, মহারাজ, সংশয় যায় কি করে?
মানে 1970 সাল, তো তখন খুব নকশাল পিরিয়ড আর কি, খুব চারিদিকে একটা অশান্তি, মূর্তি টুর্তি সব ভেঙে দিচ্ছে, পড়াশোনা স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে, একটা খুব খারাপ অবস্থা। সেই সময় সেই কথাগুলো উঠলো, তখন সে বিষয়ে খানিক আলোচনার পরে তারপরে আরেকজন প্রশ্ন করছেন ভক্ত, যে মহারাজ সংশয় যায় কি করে? মহারাজ, ঈশ্বর দর্শন না হলে সংশয় যায় না। যার এক বোধ হয় কেবল তারই সংশয় থাকে না। আমরা তো অনেক কিছু ভাবি, এই সৃষ্টিতে কত বৈচিত্র্য, কিন্তু বলছেন ঈশ্বর দর্শন যখন হবে তখন সর্বভূতে ঈশ্বরকেই আমরা উপলব্ধি করব, তখনই আমাদের সংশয়টা যাবে। বলছেন ঈশ্বর দর্শন না হলে সংশয় যায় না, যার এক বোধ হয় কেবল তারই সংশয় থাকে না। বিজ্ঞানের জগতে দেখো কত পরিবর্তন হচ্ছে। নিউটনের পর আইনস্টাইন, ম্যাক্স প্ল্যান প্রভৃতিকে নিতে হয়েছে। অনবরত পরিবর্তন। বিজ্ঞান এখনো একত্রে পৌঁছাতে পারেনি। আমাদের সেই এককে ধরতে হবে। ঠাকুরই হচ্ছেন আমাদের কেন্দ্র। যেদিক দিয়েই যাও তুমি তাতে পৌঁছবে। তিনি নিজেকে সকলের সঙ্গে এক করে ফেলেছিলেন। সত্য সত্যই তিনি নিজের চুলের জটা দিয়ে পায়খানা সাফ করেছিলেন। কেউ প্রণাম করার আগে তিনিই তাকে প্রণাম করতেন। ঠাকুরের জীবনটা বলছেন যে আমাদের সংশয় কি করে যাবে? তখন মহারাজ বলছেন ঈশ্বর দর্শন না হলে সংশয় যাবে না। আর বিজ্ঞান এখনো সে একত্রে পৌঁছাতে পারেনি, কিন্তু আমাদের শাস্ত্রে সেই একত্রের কথা বলা হয়েছে। মুনি ঋষিরা সে একত্রে অনেক আগে পৌঁছেছিলেন। আর বলছেন ঠাকুরই হচ্ছেন আমাদের কেন্দ্র। হ্যাঁ, সেই ঠাকুরকেই ধরতে হবে। যেদিক দিয়ে যাও তুমি তাতেই পৌঁছাবে। বলছেন যে জনৈক ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজ, কাল্পনিক ভগবানের চেয়ে অবতারের করুণা কি বেশি? মহারাজ, ঢের ঢের বেশি। তার করুণা দেখেই তো মানুষ ভগবানের করুণা কল্পনা করতে শেখে। ঠাকুরের করুণা দেখো না। এটা মহারাজের একজন ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে মহারাজ, কাল্পনিক ভগবানের চেয়ে অবতারের করুণা কি বেশি? মহারাজ বলছেন অনেক বেশি। তার করুণা দেখেই তো মানুষ ঈশ্বরের মানে করুণা কল্পনা করতে শেখে। জনৈক ভক্ত প্রশ্ন করলেন, স্বামীজির জীবনে যে ডাইনামিজম দেখতে পাওয়া যায় তা তো ঠাকুরের অন্য শিষ্যদের জীবনে সচরাচর দেখতে পাওয়া যায় না। তাহলে কি ঠাকুর কেবল স্বামীজিকেই ও জিনিস দেখিয়েছিলেন? একজন ভক্ত এটা প্রশ্নটা করছেন, স্বামীজির জীবনে যে আমরা ডাইনামিজম দেখতে পাই, অন্য ঠাকুরের অন্য সন্তানদের জীবনে তো সেটা দেখতে পাই না, তাহলে এটা কি শুধু স্বামীজির জন্যই? তখন মহারাজ, না, ঠাকুরের সব ত্যাগী শিষ্যদেরই ডাইনামিজম ছিল। আমি তো নিজেই দেখেছি তার সন্তানেরা কি ডাইনামিক। মহাপুরুষ মহারাজের মধ্যে ও জিনিস দেখেছি, আর দেখেছি তাদের করুণা। কত সময়ে কত বাজে লোক এসে মহাপুরুষকে বিরক্ত করত। আমি তাকে বলেছি, ওদের আমল দেন কেন? তিনি বলতেন, ওরা সংসারী লোক, ঠাকুরের কাছে জুড়বে না তো কোথায় জুড়বে? দেখুন কত মহারাজদের করুণা। হ্যাঁ, বলছেন যে কত এমনি এলোমেলো লোক এসে মহারাজকে বিরক্ত করত, কিন্তু মহারাজ বলতেন, স্বামী ওঙ্কারানন্দজি মহাপুরুষ মহারাজকে বলতেন যে আপনি কেন ওদের কথা তো মন দিয়ে শোনেন? তখন মহারাজ বলতেন, ওরা সংসারী লোক, ঠাকুরের কাছে জুড়বে না তো কোথায় জুড়াবে? আমার মা ঠাকুরনকে দেখো, কোনো প্রকাশ নেই, শান্ত চুপচাপ, কিন্তু কি প্রচন্ড ডাইনামিক। শিবুদাকে আমি ঘটনাটি কি ঘটেছিল তা জিজ্ঞাসা করেছিলাম। শিবুদা বললেন, কামার পুকুরের পথে খুড়িকে নিয়ে যাচ্ছি। হঠাৎ বললাম, খুড়ি তুমি কে? খুড়ি বলল, কেন রে, আমি তোর খুড়ি। শিবুদা বললেন, ঠিক না বললে আমি যাব না। মা বললেন, চ কামার পুকুরে যেতে দেরি হয়ে যাবে। শিবুদা গো ঘরে বললেন, না আমি যাব না। তখন মা নিজের দিকে দেখিয়ে বললেন, লোকে যাকে কালী কালী বলে এটা সে। মানে মা নিজের মুখে এটা স্বীকার করেছেন শিবুদার কাছে, সেটাই বলছেন।
তাহলে বোঝো কি ব্যাপার, অথচ বাইরে প্রকাশ নেই। স্বামীজির কথা অবশ্য আলাদা, উনি জগৎ তোলপাড় করবেন তাই প্রকাশ দেখা যেত। মহারাজ অতঃপর সংঘ জীবনে কিভাবে চলতে হয় তার নির্দেশ দিলেন। মহারাজ, সঙ্গে নানা রকম লোক থাকবে, কেউ লোভী, কেউ অন্যরকম। তা বলে লোভীদের চড়াভাবে সে কথা স্মরণ করিয়ে দেবার প্রয়োজন নেই। যত সাধন ভজন করবে ওসব জিনিস চলে যাবে। ভগবান রসস্বরূপ, তাকে যত ডাকবে তত উগ্রতা রুক্ষতা চলে যাবে। বলছেন যে সঙ্গে থাকতে গেলে কি অনেক রকম লোকের সঙ্গে মিশতে হয়, তো সবার তো একরকম প্রকৃতি নয়, কিন্তু বলছেন ওই দিকে বেশি মন দেবে না, নিজের সাধন ভজন নিয়ে থাকবে, তাহলে ওসব জিনিস চলে যাবে। আর বলছেন ভগবান রসস্বরূপ, তাকে যত ডাকবে তত তোমার মধ্যে থেকে উগ্রতা রুক্ষতা সব চলে যাবে। 9 জানুয়ারি 1971। শিষ্যা, আচ্ছা মাকেও কি ধ্যান করা যায়? মহারাজ, নিশ্চয়, মা আর ঠাকুর অভেদ, টাকা রিপিট ওপিট। শিষ্যা, প্রার্থনা তো আপনার কাছেও করতে পারি, নাকি ঠাকুরের কাছেই করতে হবে? মহারাজ, ঠাকুরের কাছেই করবে। শিষ্যা, ঠাকুরের কাছে আপনার মধ্য দিয়ে যদি করি? মহারাজ, না, ঠাকুরের কাছেই ডাইরেক্ট করবি। শিষ্যা, না, আপনার কাছেই করব। গুরু ও ইষ্ট তো এক, আপনার কাছেই প্রার্থনা সহজে পৌঁছাবে। মহারাজ, আমি তোর জ্যান্ত গুরু, আমি বলছি ঠাকুরের কাছে করবি। শিষ্যা, আপনার একটা ফটো দেবেন? মহারাজ, আমার ফটো নিয়ে কি করবি? ঠাকুরের মূর্তিতে মন স্থির কর, ঠাকুরের শ্রীঅঙ্গের যে কোনো একটা অংশেও মনোনিবেশ করতে পারিস তো উদ্ধার হয়ে যাবে। আমাকে তো তোদের এমনিতে মনে পড়বে, চোখের সামনে দেখেছিস, কথা বলছি, চলছি, ফিরছি, এসব তো মনের উপর ছাপ থাকবেই। ঠাকুরকে দেখিসনি, ঠাকুরের ছবি দেখে মনের মধ্যে ঠাকুরের ছাপ স্পষ্ট করে তোল। ফটো রাখা মানে ঝঞ্ঝাট বাড়ানো, ছাড়ো, মোছো, ঠিক করে রাখো, মরে যাবার পর কে দেখবে ঠিক নেই। ফটো রাখা একটা প্রচারও। আমার ঘরে দেখ, কারুর ফটো নেই, গুরুর ফটো নেই, ঠাকুরের ফটো নেই, আমাকে যারা স্নেহ করতেন তাদের কারোর ফটো নেই। হ্যাঁ, শিষ্যা তো ফটো চেয়েছে, তখন উনি বলছেন যে আমাকে তো তোদের এমনি মনে পড়বে, মানে গুরু তো নেই, কিন্তু ঠাকুরকে তোমরা চিন্তা করো, ঠাকুরকে চিন্তা করলে, ধ্যান করলে তোমাদের কল্যাণ হবে। আর ফটো রাখা মানে তাকে পরিষ্কার করো, ধুলো ঝাড়ো, এটা অনেক কাজ বেড়ে যায়। 11 জানুয়ারি 1971। বিজ্ঞান মহারাজের কৃপা প্রাপ্ত জনৈক ভক্তকে মহারাজ ঠাকুরের বিষয়ে ব্যবহৃত যোগ সহায় পদের শব্দের অর্থ প্রসঙ্গে বললেন, ঠাকুর যোগমায়ার সাহায্যে নিজ লীলা করেছেন। স্বামীজিকে বাড়ি থেকে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে নানা উপদেশ দিয়ে আবার বাড়ি পৌঁছে দিয়েছেন, অবশ্য শারীরিক দিক দিয়ে নয়। মহারাজ, ঠাকুর কত সহজ হয়ে আমাদের কাছে এলেন, তার প্রত্যক্ষ ছবি আমরা পেলাম, তার মুখের কথা আমরা শুনলাম, পড়লাম, পার্শ্বদের মুখের বর্ণনা পেলাম। তাকে পূজা করা ছাড়া এ যুগে অন্য গতি নেই। পূর্ব অবতারদের সাক্ষাৎ মুখের বাণী পাওয়া যায় না, তাদের প্রত্যক্ষ ছবিও নেই। হ্যাঁ, বলছেন যে আমাদের কত ভাগ্য, আমরা ঠাকুরকে এই যুগে ঠাকুরের ছবি পেলাম, মার ছবি, স্বামীজির ছবি, ঠাকুরের পার্শ্বদের ছবি, তাদের মুখের বাণী। বলছেন তারপরে 19 জানুয়ারি 1971 স্বামীজির জন্মতিথি। এই যে কদিন আগেই গেল স্বামীজির জন্মতিথি, 10 তারিখে। শিষ্যা, শ্রী শ্রী মায়ের উপদেশে আছে, শিষ্যের পাপ গুরুকে স্পর্শ করে, গুরুর শক্তি শিষ্যতে যায়, শিষ্যের শক্তি গুরুতে। তাহলে তো মহারাজ আমার মতো শিষ্য করে আপনার ক্ষতি হয়েছে। মহারাজ, ওসব কথা কনটেক্সট ছাড়া বোঝা যায় না, কোথায় বলেছিলেন দেখতে হয়। আর মা হওয়ার আগে যদি কেউ ভাবতে বসে আমার কোন ছেলেটা বাটপার হবে, কোনটা চোর হবে, তাহলে তো আর মা হওয়া হয় না।
মা হতে গেলে এসব থাকবে। সব ছেলে তো সমান হয় না। মায়ের ধর্ম বজায় রাখতে গেলে তাকে সকলকেই মানে নিজেকে উনি মায়ের সঙ্গে তুলনা করলেন আর কি, যে মার তো সব ছেলে সমান হয় না, হাতের 5টা আঙুল তো সমান নয়। তাহলে কি মা চিন্তা করবে যে আমার কোন ছেলেটা কেমন হবে? মা এসব চিন্তা করে না, তাই জন্য সবাইকেই মা দেখেন। শিষ্যা মহারাজ, সংসার ছেড়ে গেলে হয় না, সংসারে বড্ড বাধা, একেবারে সময় পাই না। মহারাজ, বাধা আছে বলেই তো ভালো, বাধা আছে বলেই ইচ্ছে হয়। আর আসল সংসার ছাড়া কেমন জানিস? যেমন তুই বড় হলে ছেলেপনা তোকে ছেড়ে দেয় আপনি, তোকে চেষ্টা করতে হয় না। তেমনই বলছেন যে সময় হলে সংসারও ছেড়ে যাবে। হ্যাঁ, বলছে মানুষ যখন ছোটবেলায় থাকে সে দুষ্টুমি করে, তার শৈশব থাকে, তার বাল্যকাল থাকে, কিন্তু যেই বড় হয় সেগুলো সব চলে যায়। সেরকম বলছে তোমার যখন সময় হবে মন থেকে সব বাসনা কামনা চলে যাবে, সংসারও মন থেকে চলে যাবে। 27 ফেব্রুয়ারি 1971 ঠাকুরের জন্মতিথি। মহারাজ, আজ শুধু তার ভাব দেখি ভগবান না, কিছু না, একটা লোক। টাকা ছুলে তার হাত পেকে যেত, শুধু দিন রাত ভগবানকে ভাবত, ভগবানকে ডেকে বিভোর হয়ে থাকতো। সে পড়ালেখার ধার ধারতো না, অথচ তার সামনে বিবেকানন্দের মতো দিগ্বিজয়ী জ্ঞানী ফেরুয়া বনে যেত। গিরিশ ঘোষ, কেশব সেনের মতো দিকপালরা ভেরুয়া বনে যেত। আর ভাব, আমাদের মা একটা 3 ফুট বাই 3.5 ফুট ঘরে জীবন কাটিয়ে গেলেন, কোনো কামনা বাসনা নেই। ঠাকুরের তবু তীর্থে যাব, ভক্ত সঙ্গ করব, এসব কামনা ছিল। মায়ের তাও না, সম্পূর্ণ নির্বাসনা হয়ে পরের সেবাতে জীবন কাটিয়ে দিলেন। আজ বিশেষ ভালো দিন, এইসব কথা সারাদিন ভাব দেখি, দেখবি মন উঠে যাবে। ঠাকুরের তিথি পূজা তো জন্মতিথি, তাই বলছেন আজকে এসব ভাব দেখি যে ঠাকুরকে ভগবান যদি নাও ভাববে যে এমন একজন তিনি ছিলেন যে টাকা পয়সা ছুতে পারতেন না, হাত বেঁকে দিত। তার সামনে কেশব সেন, গিরিশ ঘোষ, এরা সব মানে চুপচাপ বসে থাকতেন। মানে ঠাকুরের এমন মানে কথা বলা যে তারা একেবারে আর কথা বলতে পারতেন না। আর বলছেন দেখো, আমাদের মা একটা 3 ফুট বাই 3.5 ফুট ঘরে জীবন কাটিয়ে গেলেন, এই দক্ষিণেশ্বরে নহবতে। কোনো কামনা বাসনা নেই। ঠাকুরের তো একটু যে তীর্থে যাবো, ভক্ত সঙ্গ করবো, কলকাতা যাবো, ভক্তদের দেখবো, মার কিছুই ছিল না। মা একদম সম্পূর্ণ নির্বাসনে জীবন কাটিয়ে দিলেন পরের সেবাতে। আজ বিশেষ ভালো দিন, এইসব কথা সারাদিন ভাব দেখি, দেখবি মন উঠে যাবে। 9 মার্চ 1971 জনৈক ভক্ত জিজ্ঞাসা করলেন ঠাকুরের দেহ অগ্নিতে দেওয়ার সম্পর্কে স্বামীজির যে একদম মত ছিল না, তা আমরা তার চিঠি থেকে জানতে পারি। স্বামীজির অমতে ও কাজ হলো কি করে? মানে ঠাকুর তো অবতার, তার দেহটা অগ্নিতে দেওয়া স্বামীজির একদম ইচ্ছা ছিল না, কিন্তু তখন যারা ছিলেন মানে বড় এরা গৃহী ভক্তরা, ওরা দিয়েছেন। মহারাজ, মহাপুরুষদের শরীর দাহ করা আমাদের শাস্ত্রানুমোদিত নয়, জল সমাধি বা স্থল সমাধি দেওয়া হয়। আর স্বামীজিরা তখন যুবক, কে তাদের কথা শোনে? বড় যারা ছিলেন তাদের কথা মতোই কাজ হয়েছে। যারা গৃহী শিষ্য, রামচন্দ্র দত্ত, তারপরে গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, আরো অনেকে তো ছিলেন, চুনিলাল বসু, তাদের কথাতেই কিন্তু কাজ হয়েছে। স্বামীজি তখন তো ছেলে মানুষ, তো তাদের কথা কে শুনবে? মহারাজ, জনৈক শিষ্যকে লক্ষ্য করে ধর্মজীবনের ক্ষুরোধার পথে গুরু ভক্তির মূল্য সম্বন্ধে উদ্দীপ্ত হয়ে অনেক কথা বললেন। এরপর মহারাজ একজন শিষ্যকে লক্ষ্য করে বলছেন নাকি ধর্মজীবনের কথা কত কঠিন। মহারাজ, আমি ভাবতেই পারছি না যে তুমি কি করে অপরের কথা এত বড় একটা কাজ করতে যাচ্ছিলে। গুরুর উপর তোমার কিরকম শ্রদ্ধা সে তো বুঝতেই পারছি। গুরুর উপর শ্রদ্ধা প্রীতি নেই, কি করে তুমি ভগবানের প্রীতি লাভ করবে? প্রীতি হচ্ছে
হচ্ছে আসল জিনিস। এই ভক্ত বোধহয় কিছু করেছে, সেই জন্য মহারাজ এটা আর কি বলছেন। সেই প্রীতি জন্মাবে কি করে? তোমরা গুরু করো শুধু বিধি বলে। জীবনের এত বড় একটা কাজ গুরুর আশীর্বাদ ছাড়া কি করে করতে যাচ্ছ তা আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন খুব করে ধ্যান জপ করো, তোমার মনকে আমার কাছে খুলে ধরো, আমি বুঝবো তোমার কি প্রয়োজন। বলো কি নিয়ে জীবনে বাঁচবে, কি তোমার মূলধন। দুদিন পরে দেখবে কাজের ঠেলায় ধ্যান জপ পর্যন্ত করার সময় পাচ্ছ না। তোমার পছন্দের বাইরে তোমাকে কাজ দেওয়া হবে, অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আছে, তার উপর এমন সব উদ্ভট কল্পনা চিন্তা আসবে যার কথা কোনোদিন ভাবতেও পারোনি। সেদিন কিসের জোরে তুমি তাদের রুখবে? তোমার দাঁড়াবার ভূমি কোথায়? নিজেকে কি সেভাবে তৈরি করেছো? কার সঙ্গ করেছো? সাধু হওয়া কি সোজা কথা? ইনি বোধহয় সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই বলছেন সাধু হওয়া কি সোজা কথা? এটা কি ছেলে খেলা? আমি নিজে একজন সাধু। সাধু হওয়ার ব্যাপারে আমি না করতে পারি না, কিন্তু তার জন্য সেই রকম ভাব চাই, সেই প্রীতি বিশ্বাস চাই। আমরা যখন সাধু হই তখন কর্তারা ছিলেন, কর্তারা মানে ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদেরা, তাদের সঙ্গ করতে পেরেছি। আমরা তাদের কাছে নিজেদের খুলে ধরতাম, তারাও কৃপা করে বুঝিয়ে দিতেন। স্বামীজি আলাসিঙ্গাকে চিঠিতে লিখেছেন, বৎস, যদি তোমার গুরু মন্ত্র এবং ভগবানে বিশ্বাস থাকে তাহলে কিছুই তোমাকে টলাতে পারবে না। হ্যাঁ, মানে গুরু এমনই জীবনে মানে দুর্লভ জিনিস, যে বলছেন গুরুর আশীর্বাদ থাকলে সবকিছু পাওয়া যায়। স্বামীজি আলাসিঙ্গাকে লিখেছিলেন, আলাসিঙ্গা তো স্বামীজির শিষ্য ছিলেন, যে বৎস, যদি তুমি তোমার গুরু মন্ত্র এবং ভগবানে বিশ্বাস থাকে তাহলে কিছুই তোমাকে টলাতে পারবে না। তুমি এখন এখানে যাওয়া আসা করতে থাকো, আমি তোমার আগ্রহ দেখি। স্বামীজির পত্রাবলী থেকে বেছে বেছে ভক্তি, প্রেম ইত্যাদি সম্বন্ধীয় চিঠি পড়ো, আমাকে প্রশ্ন করো, আমি বুঝবো তোমার কি প্রয়োজন। গেরুয়াতে সাধু হয় না, সাধু হয় মনে, সেই মন সাফ করো। যখন তুমি সাধু হবে তখন তুমি একদিকে আর জগৎ একদিকে, জগৎ বাইরে নেই। হ্যাঁ, বলছেন যে সাধু, উনি আর কি সাধু হতে চেয়েছেন আর কি, তাই বলছেন যে যখন তুমি সাধু হবে তখন তুমি একদিকে, জগৎ একদিকে, জগৎ তোমার কিছু করতে পারবে না। বলছেন তার কৃপা ছাড়া, বলছেন তোমার মনই হচ্ছে জগৎ, কি দিয়ে তাকে সামলাবে? কেউ কিছু করে দিতে পারে না, তার কৃপা ছাড়া কিছু হবার নয়। তিনি যাকে সাধু করেন তাকে কেউই আটকে রাখতে পারে না, আবার যাকে রাখবেন তার কিছুতেই সাধু হওয়া হবে না। হ্যাঁ, মানে ঠাকুরের কৃপা ছাড়া কেউ সাধু হতে পারে না। বলছেন তিনি যাকে রাখবেন সেই সাধু হবে, আর তিনি যাকে রাখবেন না সে কিছুতেই থাকতে পারবে না। তোমার যদি সেরকম চাহিদা থাকে, প্রকৃতি তোমাকে বুঝিয়ে দেবেন, কোন লোকের মুখ দিয়ে বলিয়ে দেবেন যে আর কেন, তোর সময় হয়ে গেছে, এবার পালা। হ্যাঁ, মানে বলছেন বৈরাগ্য যখন তোমার আসবে কারোর মুখ দিয়ে, ঠাকুরই তোমাকে বলিয়ে দেবেন এটা। গুরুর উপর বিশ্বাস রাখো, প্রীতির সম্পর্ক হলে তবে তার জোরে বাকি জীবনটা কাটাতে পারবে, তা না হলে আর কি হলো, তা না হলে কি আর হলো। হ্যাঁ, এটা বলছেন ভগবানের উপর ভালোবাসাটা দরকার, সেটা যদি তোমার হয় তুমি সাধু হতে পারবে, তা নইলে সাধু হতে পারবে। 13ই মার্চ 1971। শিষ্যা, মহারাজ, মরালিটি আর রিলিজিয়ন তো এক জিনিস নয়। মহারাজ, এক নয়, তবে মরালিটি রিলিজিয়নকে সাপোর্ট করে, কিন্তু কোনটা মরাল বুঝতে হবে। বাবাকে সেবা করা কর্তব্য ঠিক, কিন্তু যখন ভগবানকে ডাকার সময় তখন যদি তোর বাবা তোকে কাছে বসতে বলে তুই কি করবি? বাবার যা অবশ্য প্রয়োজনীয় কাজ তা করতে হবে, কিন্তু দরকার নেই এমনি বসতে বলেছে তখন সে আবদার না শুনে ভগবানকেই ডাকতে যেতে হবে। কোনটা কর্তব্য নিজেকে বুঝতে হবে, সেজন্য শুদ্ধ মনের প্রয়োজন, না হলে তোকে উল্টোটা বোঝাবে। দেখুন কি সুন্দর বলছেন যে মরালিটি আর রিলিজিয়ন এক নয়, কিন্তু মরালিটি রিলিজিয়নকে সাপোর্ট করে, আর
আমাদের জীবনে কোনটা কর্তব্য, কোনটা আগে করা, সেটা আমাদের বুঝতে হবে। বুঝবি কি করে কোনটা মরাল, কোনটা তা নয়? হ্যাঁ, বলছেন যে যে বুদ্ধি দিয়ে সেটা বিচার করবি, সে বুদ্ধিটাই হয়তো তোর ঠিক নয়। তাই খুব জপ কর, নাম কর, তার চিন্তা কর, তার চিন্তা নিয়েই কাজ কর, তখন তোর ঠিক বুদ্ধি হবে। প্রথমে মনের সঙ্গে অনেক যুদ্ধ করতে হয়। মন যা বলবে তাই শুনতে নেই, তারপর মন ঠিক পথে চলবে। হ্যাঁ, বলছে তাহলে ঠিক কর যে বিচার বুদ্ধি দিয়ে যে কোনটা করবে। আর বলছেন যে সবসময় খুব জপ করো আর নাম করো, তার চিন্তা করো, তার এই করতে করতে মনটা খুব শুদ্ধ পবিত্র হয়ে যাবে। মন যে শুদ্ধ পবিত্র হবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে কি কোনটা কর্তব্য, কোনটা কর্তব্য নয়। 6 এপ্রিল 1971 চা পান সভায় কথাবার্তার সময় পাকিস্তানের সাম্প্রতিক বর্বরতার কথা উঠল। মহারাজ, পূর্ববঙ্গের এখনই একটি সরকার গঠনের কথা ঘোষণা করা উচিত, তাহলে অনেক দেশই স্বীকৃতি দিতে পারে। তা না করলে কে কাকে স্বীকৃতি দেবে? উপস্থিত সন্ন্যাসীদের লক্ষ্য করে মহারাজ বলতে লাগলেন, বর্তমান বৈজ্ঞানিক যুগে সব দিকে দৃষ্টি রাখতে হবে। কেউ যদি বলে আমি ওসব দিকে নজর দেব না, তাহলে বেশ কথা, কিন্তু কোথায় যাবে? যেখানেই যাও রেডিও, খবরের কাগজ সব চলে গেছে। বহু স্থানে টেলিভিশন হয়েছে এবং হবে। তখন তো খুব টেলিভিশন সবে হয়তো এসেছে, আর এই চারিদিকে খবরের কাগজ, রেডিও। তাই বলছেন রাস্তায় চলতে গেলেই ওইসব ছবি চোখে পড়বে, তখন কি করবে? 1939 সালের কথা, আমরা বদ্রীনাথের পথে চলেছি। পবিত্রানন্দ কোথা থেকে ঘুরে এসে বলল, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি বললাম, কোথায় দেখলি? তখন ও বলল, একজনের কুঠিয়াতে একটি হিন্দি কাগজে দেখলাম। তাহলে বুঝে দেখো, অতদিন আগেই ওইসব জায়গায় খবর চলে গিয়েছিল নিউজ পেপারে। আর এটা 1971 সালের কথা, ওটা ছিল 1939, এটা 71। সুতরাং এখন নিজেকে এসব থেকে আলাদা করতে চাইলেও আলাদা করে রাখা যাবে না। বৈজ্ঞানিক যুগের ধারাই এরকম। হ্যাঁ, বলছেন যে সেই ওরা গেছিলেন বদ্রীনাথে, তখনই কাগজে দেখেছিলেন পবিত্রানন্দজি যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এসে যখন বলেছেন, মহারাজ বলছেন কোথায় দেখলি? না, ওই একজন সাধুর কুঠিয়াতে একটা খবরের কাগজে দেখেছি। সেটা ছিল 1939, এখন 1971। তাহলে আরো কত বিজ্ঞানের উন্নতি হয়েছে। বলছেন জনৈক ভক্ত শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহ্য শক্তি ও মানিয়ে চলার শক্তির কথা তুললেন। মহারাজ, অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে মায়ের অবদান ঠাকুরের অবদানের চেয়ে ঢের ঢের বেশি। ঠাকুর তো অনেক কিছু দেখে যাচাই করে নিতেন, গা, হাত ইত্যাদি। ঠাকুর শিষ্যদের হাত ওজন করতেন, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া সমস্ত লক্ষ্য করতেন। আর মা যে আসতো তাকেই কৃপা করতেন, কোনো বাজ বিচার ছিল না। লেখাপড়া জানতেন না, বামুনের ঘরের বিধবা, কিন্তু ম্লেচ্ছ মেমদের সঙ্গে কি রকম মানিয়ে নিয়ে চললেন। সঙ্গে অনেক বিধবা থাকতো। একদিন সকলের সঙ্গে খেতে বসেছেন, দেখেন পাতে একটি মাছের কাঁটা। তাড়াতাড়ি চুপি চুপি সেটিকে পাতার তলায় রেখে যেমন খাচ্ছিলেন খেয়ে চললেন, পাছে জানাজানি হলে অপরের খাওয়া নষ্ট হয়ে যায়। এখন দেখি সকলে তাকে জগদম্বা বলছে, কিন্তু কয়েক বছর আগেও তার আর কি কদর ছিল? দেহ যাবার পর তবে তো তার ছবি দেওয়া শুরু হলো। স্বামীজি তো তাকে চিনিয়েছেন, তিনিই তো তার জন্য সব করেছেন, না হলে কে চিনত? হ্যাঁ, বলছেন মার কি সহ্য শক্তি। হ্যাঁ, ঠাকুর তো বেশিরভাগ পরীক্ষা করে নিতেন শিষ্যদের। মা কিন্তু যে তার কাছে আসতো তাকেই তিনি গ্রহণ করতেন। আর বলতেন লেখাপড়া জানতেন না, কিন্তু কিরকম মানিয়ে চলতেন। বলছেন এখন তো সবাই মাকে জগদম্বা বলছে, কিন্তু কয়েক বছর আগেও তার ছবিও পাওয়া যেত না। বলছেন যে স্বামী তার দেহ যাবার পরে ছবি দেওয়া শুরু হলো। স্বামীজি তো মাকে চিনিয়েছেন, তিনি তো তার জন্য সব করেছেন, না হলে কে চিনত? এখন সবাই বলে ঠাকুরের ইচ্ছা। আমরা তো রাখাল মহারাজ প্রভৃতিকে দেখেছি,
তারা কদাচিৎ এ কথা ব্যবহার করতেন, আর এখন সবাই ও কথা ব্যবহার করে। এর জন্য অবশ্য আমরা সাধুরাই বেশি দায়ী, কিন্তু উল্টো দিকে আমাদের নিজেদের জিনিসের উপর বিশ্বাসের জোর কোথায়? দেখো না, কালীঘাটে গেলে মানুষের মনের ভাব কিরকম হয়। কিনা সেখানে সতীর দেহের একটি অংশ মাত্র পড়েছিল, আর আমরা নিজের হাতে তার দেহটা, গোটা দেহটা ওখানে পোড়ালাম। তাহলে ওটা কত বড় পিঠ? কিন্তু কারো মনে সেরকম ভাব হচ্ছে? হবে কেন? ওটা যে খুব কাছের কিনা, মানে মায়ের পুরো শরীরটা তো বেলুর মঠে দাহ করা হলো, কালীঘাটে মার যে মাই তো সতী, হ্যাঁ, যে কালীঘাটে একটা অংশ পড়েছে, মানে আঙুল, পায়ের আঙুল পড়েছে, তাতে কত বড় পিঠ হয়ে গেল। আর এখানে যে দক্ষিণেশ্বরে যে পুরো দেহটা মার পড়েছে, সেটা কত বড় পিঠ সেটা। বলছেন, আমি তখন বেনারসে, মঠে পূজা হচ্ছে, অনেক সাধু, কেউ মায়ের, কেউ ব্রহ্মানন্দ স্বামীর, কেউ মহাপুরুষের শিষ্য সেখানে হাজির। সবাই কিন্তু পূজা ছেড়ে কাশীর বিশ্বনাথের মাথায় জল দিতে যেতে চাইছে। পড়ে রইলাম আমিও আর একজন। আমি বললাম, দেখো ভাই, এই শাড়ি বামনি যদি কিছু করতে না পারে, তাহলে আর কেউ যে কিছু করতে পারবে তা আমার মনে হয়। শাড়ি বামনি মানে মা ঠাকুরকে উনি বলছেন। মা যদি কিছু আমাদের করতে না পারেন তো কেউ পারবে না। এ যুগে তাদের ধরতে হবে, ভালো করে বুঝতে হবে। দেখো না, ঠাকুর বললেন সব ধর্ম সমান, সব পথ দিয়ে যাওয়া যায়। অথচ স্বামীজি বলছেন এ যুগে এক ধর্ম, এক জাতি, এক দেবতা। এক ধর্ম হচ্ছে বেদান্ত, এক জাতি মানুষ, এক দেবতা ঠাকুর। যোগানন্দ স্বামী তো স্বামীজিকে বলেই ফেললেন, তুমি আলাদা ধর্ম প্রচার করছো না। স্বামীজি ঠাকুরের মত অনুযায়ী এ যুগের উপযোগী বেদান্তই প্রচার করে গেছেন। এখন জাতি বর্ণ সব একাকার হয়ে যাচ্ছে, সব মানুষ নিয়ে এক জাতি, আর সেটা বুঝতে ঠাকুরকেই ধরতে হবে। তিনি নিজ জীবনে সব ধর্মের অনুশীলন করে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি বেদের জীবন্ত প্রকাশ, তিনিই কলির দেবতা। জনৈক ভক্ত প্রশ্ন করলেন, জ্ঞানযোগ, ভক্তিযোগ যেখানে নিয়ে যায়, মানুষ কর্মযোগের মাধ্যমে কি সেখানেই যেতে পারে? মহারাজ, লক্ষ্য একই, আর এদের মধ্যে একটি পথ গ্রহণ করলে যে অপর পথ আসবে না তাও নয়। কর্মীকেও ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে যে ঠিক মতো কর্ম করা হচ্ছে কিনা। এগুলো তো আর ওয়াটার টাইট কম্পার্টমেন্ট নয়। হ্যাঁ, বলছেন মহারাজ বলছেন যে কর্মীকেও ধ্যান করতে হবে, আর যে ধ্যান করছে তাকেও কর্ম করতে হবে। মানে চারটে যোগেরই সমন্বয় এই যুগে করতে হবে। এই সময় দুজন মহিলা ভক্ত এসে মহারাজকে প্রণাম করে বসলেন। মহারাজ মহিলা ভক্তদের বললেন, সংসারে একটা সময় রাখবে স্মরণ মনন করার জন্য। হাজার কাজ এলেও সেটি করতে ভুলো না। যখন মরবে তখন তো সব পড়ে থাকবে, বাড়ি ঘর দোর, আত্মীয় স্বজন সব। কেউ কি তোমার সঙ্গে যাবে? যদি স্মরণ মনন থাকে তাহলে মৃত্যুর সময় সদ্গতি হয়ে যাবে। এতদিন তো সংসার করে দেখলে, কি হলো? বলে কিনা সংসার ধর্ম করছি, এর মধ্যে ধর্মটা যে কি করলে তা তো বুঝতে পারলুম না। নিজের মেয়ের বিয়ের জন্য হাজার হাজার টাকা খরচ হচ্ছে, আর পাশের বস্তিতে লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে। কি যে ধর্ম হচ্ছে তা বুঝলুম না। সংসারে সব কাজের সময় পাওয়া যায়, কিন্তু ভগবানকে ডাকার সময় দায় সারা। হ্যাঁ, বলছেন যে সব সময় স্মরণ মনন করবে, হাজার কাজ থাকলেও এটা করতে ভুলবে না। বলছেন কি, যখন শরীর চলে যাবে কি নিয়ে কি যাবে? কোনো জিনিস তো তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। তুমি এই সব তোমার যে শুভ সংস্কার সেটাই সঙ্গে যাবে। 17 এপ্রিল 1971। মহারাজ, কখনো জোর করে মনের চিন্তা চাপা দিবি না। কত আজে বাজে চিন্তা মনে উঠবে, তাতে ভয় পাবি না। ওসব চিন্তা আসবে যাবে, ও নিয়ে মাথা ঘামাবি না। এত জবধান করছি তারপরও এসব চিন্তা আসছে এমনও ভাববি না, কারণ তাতে ওসব বাজে ভাবকে গুরুত্ব দেওয়া হয়।
জন্ম জন্মান্তরের সংস্কার একদিনে যাবার নয়। মনের মধ্যে কত অগ্রম বগ্রম উঠবে ও নিয়ে ভাববি না। শরীরের যেমন মলমূত্র এও তেমনই। ব্যাড থটস এলেই কেউ ব্যাড হয়ে যায় না, ওরা আপনি আসবে আপনি যাবে। তাই তোদের বলি, তোরা তো কথামৃত পড়িস, যেখানটা তোদের ভালো লাগে সেখানটা মনে মনে চিন্তা করবি, তার উপর ডাইলেট করবি। ঠাকুরের যে যে জিনিসগুলো তোর ভালো লাগে, যেমন তার বালক স্বভাব কি অন্য কোনো বিষয় বা ঘটনা, সেগুলোর উপর ডাইলেট করবি। তাহলে একটা লাইন অফ থট তৈরি হবে, বুঝলি? সুন্দর বলে দিচ্ছেন। দেখুন, যে কথামৃত তো পড়িস, যে জায়গাটা তোর ভালো লাগছে সেটা বারবার চিন্তা করে করে মনের মধ্যে সেটাকে গেঁথে নেবে একদম। শিষ্যা: আচ্ছা, মৃত্যুই সত্য আর জীবন তো মিথ্যা? মহারাজ: কে বলল? দুটোই সমান সত্য। জীবন আছে বলেই মৃত্যু আছে, মৃত্যু আছে বলেই জীবন আছে। জীবন অনন্ত প্রবাহ, মৃত্যু তার মাঝে ছেদ। জীবন বেশ আনন্দে কাটছে, কোনো বিঘ্ন নেই, লোকে মৃত্যুকে তখন ভুলে থাকে, ভাবে জীবনটাই সত্য। সেটা ঠিক নয়। আবার হয়তো 20-22 বছরের ছেলে মারা গেল, তখন তার কাছে মৃত্যুটাই সত্য হয়ে রইল, জীবনটা নয়। সেটাও ঠিক নয়। জন্মের পর মৃত্যু আছে, তেমনি মৃত্যুর পর জন্মও আছে। এই জন্মের সংস্কার অনুযায়ী পরজন্ম হয়। তাই কর্ম সবসময় ভালো করা উচিত, যাতে পরজন্মেও মনুষ্য দেহ ধারণ করা যায়, তবেই তো ভগবানকে ডাকা যাবে। হ্যাঁ, বলছেন শিষ্যা বলছেন যে মৃত্যু তো সত্য, তাহলে জীবনটা মিথ্যা। মহারাজ বললেন, কে বললো? জীবনও সত্য, মৃত্যুও সত্য। জীবন আছে বলেই মৃত্যু আছে, মৃত্যু আছে বলেই জীবন আছে। আর বলছেন সবসময় শুভ সংস্কার মনের মধ্যে ক্রিয়েট করতে হয়। শুভ সংস্কার হলে পরজন্মে সদ্গতি হবে, তাহলে মনুষ্য জন্ম হবে। মনুষ্য জন্ম হলে ভগবানকে ডাকতে পারবে। শিষ্য: মহারাজ, সবসময় তো নিজের ইচ্ছা মতো কাজ করা যায় না। মহারাজ: সব না হোক, কিছু কাজ তো করা যায়। যেমন সংকল্প করেছিলি আজ এখানে আসবি, এসেছিস, এটা তো পেয়েছিস। এইরকম যতটা পারবি চেষ্টা করবি সৎ কাজ করতে। এই সৎ সংস্কার জন্মান্তরের সঙ্গে যাবে, তার জোরে আরো সৎ কাজ করতে পারবি। এই করতে করতে ভগবানকে পাবি। হ্যাঁ, সুন্দর বলছেন। দেখুন, যে শিষ্যা বলছে যে সবসময় তো নিজের ইচ্ছা মতো কাজ করা যায় না, তখন বলছে সবটা না হোক, কিছু তো করা যায়। সেটা যখনই বলছে আজ এখানে আসবি ভেবেছিলি, তো আসতে তো পেরেছিস। এইরকম যতটা পারবি ততটা সৎ কাজ করার চেষ্টা করবি। এরকম করতে করতে ভগবানকে পাবি। 20 এপ্রিল 1971। জনৈক ভদ্রলোক সস্ত্রীক দীক্ষার জন্য মহারাজের কাছে এসেছেন। দীক্ষার জন্য ওরা আকুতি জানালেন। মহারাজ তাদের পারিবারিক ধর্ম প্রভৃতি সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলেন। শেষে বললেন, কিছু লুকোবেন না, মন খুলে দেবেন। আর গুরু সঙ্গ খুব প্রয়োজনীয়। মেলামেশা না থাকলে শ্রদ্ধা ভালোবাসা আসবে কি করে? মহারাজ: মানুষ পরিবেশ থেকেই বেশি শেখে। আগে আমাদের সমাজে পরিবেশ ভালো ছিল, কিন্তু আজ আর তা নেই। ঠাকুরকে দেখো না, লোকদের সঙ্গে কিভাবে না মিশতেন, কার কি প্রয়োজন সব বুঝতেন, সব দিকে নজর ছিল। আমরা ব্রহ্মানন্দ স্বামীর মধ্যে তার খানিকটা দেখেছি। ঠাকুরের অন্য সন্তানদের চেয়ে ওর মধ্যে এই ভাব বেশি ছিল। আমরা ওদের আশীর্বাদে খানিকটা দেখেছি, তা না হলে আমাদের বা কি আছে? শুধু মাথায় ওদের হাত আছে, তাই শাস্ত্র কথা বলতে পারছি। আর জানবেন, ঠাকুর স্বামীজির উপর আমাদের অধিকার আছে। ঠাকুর স্বামীজি আমাদের, একথা যেন আমরা গর্ব ভরে বলতে পারি। তিনি যাকে কৃপা করেন তিনিই ধন্য। তার কৃপা পেলে যে কেউ উঠে যেতে পারে। ভক্ত দম্পতি চলে যাওয়ার পরেও ধর্ম প্রসঙ্গ চলতে লাগলো। মহারাজ: ধর্মকে ছাড়লে ভারতের চলবে না। ধর্মই ভারতের প্রাণ কেন্দ্র। প্রশ্ন উঠবে, স্বামীজি ধর্ম বলতে কি বোঝাতে চেয়েছেন?
জনৈক ভক্ত বলে উঠলেন, কেউ কেউ বলবে পরোপকারী ধর্ম। স্বামীজি অনেক স্থানে তাই তো বলতে চেয়েছেন। মহারাজ, কলিকালে স্বার্থ না রেখে পরোপকার করলে ধর্ম হবে বই কি। জীব সেবার কথা স্বামীজি বলেছেন। মানুষকে সেবা করা উপাসনা হয়ে যাবে বই কি। সেই ব্রহ্মই তো সকলের ভেতরে রয়েছেন। অতএব সেই সজীব ও সাক্ষাৎ ব্রহ্মের সেবা করো না কেন? তোমরা তো একটা পাথরের নোড়াতে শিবত্ব আরোপ করে শিবজ্ঞানে পূজা করো। তাহলে মানুষে এই ভাব আরোপ করলে উপাসনা ও চিত্ত শুদ্ধি সহজেই হয়ে যাবে। হ্যাঁ, বলছেন যে স্বার্থ না রেখে কলিকালে যদি তুমি পরোপকার করো এই যুগে, সেটাই তোমার ধর্ম। আর বলছেন শিবজ্ঞানে জীব সেবা কেন হবে না? তোমরা তো শিব পূজা তো করো, সেই রকম মানুষের মধ্যে শিব আছেন জেনে তার সেবা করবে। জনৈক ভক্ত কর্মজীবনে তার ব্যক্তিগত সমস্যার কথা তুললেন। মহারাজ, যা করছো তাই ধরে থাকো, নিঃস্বার্থ কাজ করা কি যাতা কথা? কে কি বললো তার দিকে ফিরেও তাকাবে না। ঠাকুরকে কত লোকে পাগল ইত্যাদি বলতো, কাজ করে যাও। ঠাকুরের জায়গায় কাজ করার সুযোগ পেয়েছো, ওখানেই করে থাকো। আবার কোথায় যাবে, তার কাজ করার সুযোগ পাচ্ছ, এটাই তো পরম সৌভাগ্যের ব্যাপার। পরস্পর মনোমালিন্য হয়েই থাকে, যে কাজ করে শেষে সেই যেতে। উপরে মালিক রয়েছেন, তিনি সব দেখেন, সব দেখছেন। ভয় কি? যেমন করছো চুপচাপ কাজ করে যাও। সাধুদের মধ্যে ঝগড়া বিবাদ হয় নাকি? একটা ঘটনা শোনো। আমরা একদিন কুটনো কুটছি। দুজন সাধুর মধ্যে বেশ কয়েকদিন ধরে কিচিমিচি চলছিল। কুটনো কুটতে কুটতে ঝগড়া তো বেশ বেঁধে উঠল। আমি তাদের ধরে থামালাম। যে মারমুখী হয়েছিল, পরে তার খুব অনুশোচনা হলো। সে বলল, আমার এত রাগ তো ভালো নয়, আমি তপস্যা করতে যাব। মহাপুরুষ মহারাজের কাছে সে গেল। মহাপুরুষ মহারাজ শুনে বললেন, তপস্যা করতে কোথায় যাবে? এখানেই থেকে তপস্যা করে রাগ তাড়াবার চেষ্টা করো। এখানে কাজের মধ্য দিয়ে মনস্থির করাই হলো ঠিক ঠিক তপস্যা। তপস্যা করতে হয়তো এখানেই করো। দেখুন, এই দুজন সাধুর মধ্যে খুব মনোমালিন্য হয়েছে। তখন এই স্বামী ওঙ্কারানন্দজি থামিয়ে বলছেন যে, থামিয়েছেন যখন, একজন সাধুর মনে খুব অনুতাপ হয়েছে, বলছেন আমার এত রাগ তো ভালো নয়, আমি তপস্যা করতে যাব। তখন মহাপুরুষ মহারাজের কাছে অনুমতি নিতে গেছেন। মহাপুরুষ মহারাজ বলছেন, কোথায় যাবে তপস্যা করতে? এখানে থেকেই রাগ কমাবার জন্য তপস্যা করো। বলছেন, এখানে কাজের মধ্য দিয়ে মন স্থির করাই হলো আসল তপস্যা। তপস্যা করতে হয়তো এখানেই করো। একটা কাজ নিয়ে লেগে পড়ে থাকো। চরিত্র গঠন করা কি চারটিখানি কথা? অবশ্য প্রত্যেক কাজই মাঝে মাঝে বিরক্তিকর লাগে, এমনকি জপও মাঝে মাঝে বিরক্তিকর লাগে। তখন কি করবে? ভক্তটি বলল, তখন প্রার্থনা করব। মহারাজ, এটা যা বলেছ ঠিক বলেছ, প্রার্থনা করবে। তিনি প্রার্থনা খুব শোনেন। তার কাছে আকুল হয়ে প্রার্থনা করলে আগবাগ দূর হয়ে যাবে। ভগিনী নিবেদিতার কথা উঠল। মহারাজ নিবেদিতার ত্যাগ, গুরু ভক্তি, ভারতের প্রতি ভালোবাসা, বুদ্ধিমত্তা ইত্যাদি প্রশংসা করে বললেন, তা বলে স্বামীজি সম্বন্ধে নিবেদিতার ব্যাখ্যাটাই একমাত্র ব্যাখ্যা নয়। আমরা স্বামীজির গুরু ভাইদের সঙ্গ করে আরো অনেক দিন জানতে পেরেছি। স্বামীজি হচ্ছেন স্বামীজি। তার বিষয় যখন আলোচনা করবে, তখন অন্য লোক তার বিষয়ে কি বলল তা সচরাচর আনবে না। স্বামীজির আলোচনার সময় রবীন্দ্রনাথ, অরবিন্দ প্রভৃতির কথা আনবে না। হ্যাঁ, মহারাজ বলছেন যে, সিস্টারের কথা উঠলো, ভগিনী নিবেদিতা বলছেন, নিবেদিতার কিরকম ত্যাগ, গুরু ভক্তি, ভারতের প্রতি ভালোবাসা, তার এত মেধা বুদ্ধি। কিন্তু বলছেন স্বামীজি সম্বন্ধে সিস্টার যা বলেছেন সেটাই শেষ কথা নয়। স্বামীজির আরো অনেক কথা আমরা তার গুরু ভাইদের কাছ থেকে জেনেছি। ইতিহাস
ইতিহাস বিষয়ে স্বামীজি যা বলে গেছেন তার কিছু কিছু তত্ত্ব হয়তো নতুন রিসার্চের দ্বারা বাতিল হতে পারে, কিন্তু তার ব্যাখ্যা ও সিদ্ধান্ত অভ্রান্ত। স্বামীজির সময় অল্প ছিল, তাই যেন তেন ভাবে সব কথা বলে গেছেন, যাতে ভবিষ্যতের মানুষ তদনুযায়ী কাজ করতে পারে। হ্যাঁ, বলছেন যে স্বামীজির কথা যখন বলবে তখন শুধু স্বামীজির কথাই বলবে। স্বামীজির কথার সময় অন্য কারোর কোটেশন বা অন্য কেউ কি বলেছে সেগুলো উল্লেখ করবে না। স্বামীজি হচ্ছেন স্বামীজি অতুলনীয়। স্বামীজির তুলনা তিনি, তার সঙ্গে আর কারোর তুলনা চলে না। সেজন্য তার কথা যখন বলবে তখন শুধু তার সম্পর্কেই বলবে। হ্যাঁ, আর অন্য কারোর মতামত সেখানে প্রকাশ করবে না। এটাই বলছেন যে ইতিহাস বিষয়ে স্বামীজি যা বলে গেছেন তার কিছু কিছু তথ্য হয়তো নতুন রিসার্চের দ্বারা, এখন তো অনেক কিছু নতুন রিসার্চ হচ্ছে, হয়তো বাতিল হতে পারে, কিন্তু তার ব্যাখ্যা ও সিদ্ধান্ত অভ্রান্ত। তিনি যা বলেছেন ভারতের কথা, পাশ্চাত্য দেশের কথা, এশিয়া মহাদেশের কথা, চীন, জাপান, প্রত্যেকটা দেশের সম্বন্ধে যা তিনি বলে গেছেন সেটাই হচ্ছে ঠিক। স্বামীজির সময় অল্প ছিল। হ্যাঁ, স্বামীজি তো 40ও পেরোননি। সেই জন্য এত অল্প সময়ে তিনি এত কাজ করে গেছেন, সারা বিশ্বকে যেন তিনি একেবারে রূপান্তরিত করে দিয়েছেন, যাতে ভবিষ্যতের মানুষ তদনুযায়ী কাজ করতে পারে। তিনি যে বলে গেছেন তার যে বাণী সেটা ভবিষ্যতে এখন পরবর্তীকালে মানুষ যদি সেটা গ্রহণ করে যদি সেইভাবে জীবন পরিচালিত করে তাহলে তাদের জীবন ধন্য হয়ে যাবে। বলছেন কেন তিনি বলেছেন স্বামীজি, যাতে তাদের এই দেশের কল্যাণের জন্য, দশের কল্যাণের জন্য মানুষ তদনুযায়ী কাজ করতে পারে আর নিজের জীবন সে সার্থক করতে পারে। ভগবত প্রেরণায়, ভগবত স্মরণে, মননে, আর ভগবানের কাজ করছি মনে করে সব কাজ করে তার মানব জীবন যেন সে ধন্য করতে পারে। এই হচ্ছে স্বামীজির আদর্শ উদ্দেশ্য। আর নিঃস্বার্থভাবে মানব সেবা, জীব সেবা, শিবজ্ঞানে জীব সেবা, সমস্ত জীবের মধ্যে শিব বর্তমান, সেইটা জেনে তার সেবা করে। আমাদের শাস্ত্রে তো বলেছে সর্বং খল্লিদং ব্রহ্ম, সবই ব্রহ্ম। সেই ব্রহ্মকে জানবার জন্য মানুষ, সাধু মুনি ঋষিরা কত তপস্যা করছেন, সেটা এই সেবার মাধ্যমে সেই জানাটাকে সার্থক করা। শিবজ্ঞানে জীব সেবা, এটা একটা মহামন্ত্র এই যুগের পক্ষে। ঠাকুর এটা স্বামীজিকে দিয়েছিলেন। স্বামীজি সারা বিশ্বে এটা প্রচার করেছেন, তার গুরু ভাইদের এই যে মহামন্ত্র, সেই মহামন্ত্রে দীক্ষিত করেছেন। আর এই রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান উদ্দেশ্য এই যে শিবজ্ঞানী জীব সেবা, যার ফলে এটা সারা পৃথিবীতে মানুষ মঠ মিশনের আদর্শ উদ্দেশ্যের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং সকলেই এই শিবজ্ঞানী জীব সেবা অংশীদার হতে চান, হয়েওছেন সারা পৃথিবীতে। এখনো চলছে সেই কাজ। এটা স্বয়ং ভগবানের মুখের বাণী আর স্বয়ং যুগাচার্য স্বামীজির পরিকল্পিত এই পথ। এজন্য এটাই হচ্ছে আমাদের সকলের পথ। সকলের জীবন ধন্য হবে যদি আমরা এই পথে চলতে পারি। স্বামীজির বাণী স্মরণ করে, স্বামীজির আদর্শ উদ্দেশ্য মনে রেখে যদি এই পথে চলতে পারি, তবে আমাদের সকলেরই জীবন সার্থক হয়ে উঠবে। আজকের এই শুভ দিনে স্বামীজির শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। তার আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। আর আজকের এই শুভ দিনে ঠাকুর, মা, স্বামীজি সকলেরই চরণে শতকোটি প্রণাম জানাই। তাদের শুভাশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। আপনাদের জীবন সার্থক হোক। এই দিব্যত্রয়ীর আশীর্বাদে আপনারা সার্থকভাবে যেন আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারেন, তাদের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা জানিয়ে আমি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ
প্রণাম মাতাজি। ঠাকুর মা স্বামীজি কে প্রণাম জানাই, মাতাজিকে আমার প্রণাম জানাই। একটি বিবেক গীতি করছি। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভগবাদ জাত দৈত্য দলিতে, ভগবাদ জাত দৈত্য দলিতে, আপনা সপিতে কে যাবি আয়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করে করো এ আশিস দান, কৃপা করে করো এ আশিস দান। তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি। জয় মা, জয় সরস্বতী। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।